এই যে কোরআন শরীফ কই মাদ্রাসা পড়ছে কে? এই মাদ্রাসা ছাত্র কই? আয় তো পিছে আস না, আয় এদিকে আয়, এদিকে আয়, আপনি আসলে আমার সুবিধা দিব, আমার বুঝাই দিব। এদিকে আসো, পিছনে আসো, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, আমি বুঝাই দিতেছি। তাহিরি দলিল ছাড়া কথা বলে না, কারণ যে ব্যক্তি তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই ব্যক্তি শেখ আহমদুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন। আহমদুল্লাহ হয়তো কোনো আলেমই না, আলেমের জাতি না, ওই কিসের আলেম? আর যারা ওর বিরুদ্ধে ওর পক্ষ নিয়ে কথা কইতাছো, তোমরাও তো মানুষ না, মানুষের বাচ্চাই না। মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার। এরকম বহু অহংকার আছে, টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম। তাহিরি হুজুর ও শায়েখ আহমদুল্লাহ দুজনের মধ্যে কে সঠিক, এই বিতর্কের সমাধান কি? সমান্ত উপস্থিতি। আহমদুল্লাহ সাহেবের জন্য লিচু পারছি, যে বক্তব্য দিছে এই বক্তব্যটা তাড়াতাড়ি উদ্ধ করতে তো লিচু আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুর ও তাহিরি হুজুরের তর্ক বিতর্ককে কেন্দ্র করে একই হয়ে গেল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে একই যুক্তি দিলেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনাদেরকে ছোট্ট করে একটা বলি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য। কিছুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন আলেম ওলামাদের চরম বিতর্ক চলছে। এক আলেম অমুক আলেমের বিরুদ্ধে বলছে, অমুক তমুকের বিরুদ্ধে বলছে, ঠিক কিনা বলেন? মাজারপন্থী এক আলেম, বাংলাদেশের বরেণ্য একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের পাশে এলাকায় থাকেন, আফতাবনগরে থাকেন। তো তাকে চ্যালেঞ্জ করেছে, নানাভাবে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। তো তিনি না তার বহসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, না তার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন, না তার ব্যাপারে কোনো কথা বলেছেন, একেবারেই নীরব ভূমিকা পালন করলেন। এটা হচ্ছে আমার মন বলে তিনি কোরআনের এই আয়াতের উপর আমল করেছেন। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা যখন বিতর্ক করার জন্য কোনো কথাবার্তা বলে তাহলে তাদের সাথে আমি বিতর্কে জড়াবো না, তিনি সেই পন্থা অবলম্বন করেছেন। কারণ যে ব্যক্তি তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই ব্যক্তি শেখ আহমদুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন। তো যে ব্যক্তি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তার বিরুদ্ধে তিনি আবার পদক্ষেপ নেবেন কিংবা কথাবার্তা বলবেন, এটা তো তার ইলমের সাথে যায় না, তার শানের খেলাফ হয়। এই জন্য তার ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে আমরা যারা বসে আছি আমাদের মনে রাখা উচিত, বিতর্ক সৃষ্টি হয় সমাজে, এমন কোনো কাজ আমি করব না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, 5 ওয়াক্ত নামাজেই নিজেকে অভ্যস্ত রাখলে শুধু চলবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। কারণ তামাম দুনিয়ার এমন কোন আল্লাহর প্রিয় বান্দা নাই যারা রাত জেগে আল্লাহকে ডাকে নাই, রাতের আধারে আল্লাহকে ডাকে নাই, এমন কোন আল্লাহর ওলি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। একাকিত্বে আল্লাহকে ডাকে না, রবকে স্মরণ করে না, এমন কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাকের মাহবুব বান্দাদের 3য় নাম্বার অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে রবের সামনে সিজদায় পড়ে থাকা, কিয়াম করে আল্লাহ পাককে ডাকা। কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহর কাছে যারা এই কথা বলে দোয়া করে, আয় আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন তুমি আমাদের থেকে হটায়া নাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম স্থায়ী কিংবা অস্থায়ী বাসস্থান হিসেবে এর চেয়ে নিকৃষ্ট বাসস্থান আর হতেই পারে না।
এমন চিন্তা যেন না আসে কখনো মাথার মধ্যে, আমরা যে গুনাহগার বান্দা, আমরা জাহান্নামে যদি যাইও আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবেন, এই চিন্তা করে কিছু কিছু গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা মাথায় আনা যাবে না। আপনি জাহান্নামের শাস্তিকে কি মনে করেছেন? আপনি কেন এই মন মানসিকতা আনলেন যে আমি যদি জাহান্নামে যাইও একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাতে ঠিকই নেবেন? জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনার কি ধারণা? আপনি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে কি প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে একটা সেকেন্ডের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য শুধু তাকে ছেড়ে দেওয়া হবে আর বের করে আনা হবে। যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সুখ কি জিনিস তুমি ভোগ করেছ, সে বলবে আল্লাহর কসম সুখ কি জিনিস আমি জীবনে সুখই দেখিনি। এই যদি হয় এক সেকেন্ডের তার উপলব্ধি, তাহলে সেই জাহান্নাম কিছু সময়ের জন্য আমি গ্রহণ করব, এই মেজাজ আমাদের মধ্যে তৈরি হবে কেন? বরং আল্লাহর কাছে সব সময় এই কথা বলে আমি আল্লাহর কাছে পানাহা চাবো, আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই, একটা সেকেন্ড কেন, একটা পলকের জন্য তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আল্লাহ তুমি আমার গুনাহকে গণনাই করো না। আল্লাহ হিসাবের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার গুনাহকে হিসাব করো না। মিজানের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার আমলনামাকে তারতম্য করে দিও না। আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। আমাদের দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি শায়েখ আহমদুল্লাহ, উনি ওনার কোথায় এক প্রশ্ন উত্তর পর্বে হয়তো কোথাও বলেছিলেন, এটা স্লিপ অফ টাংও হইতে পারে, যেমনি হোক বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তো নবী ছিলেন না, এরকম বলছেন কথাটা, ঠিক কিনা? নবুয়তি পেয়েছেন কয় বছর বয়সে? উনি কথাটা যে ভঙ্গিমায় বা যেইভাবে বলার চেষ্টা করছেন, এটা কিন্তু ওনার হৃদয়ে না, ওনার হৃদয়ের ধারণা কিন্তু এটা না। আমরা সবাই জানি সৃষ্টির সূচনা লগ্নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রূহ জগতের সমস্ত নবীদেরকে এবং সমস্ত মানব জাতির রূহগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহের সাথে নবী এবং উম্মত হিসেবে পরিচয় করায় দিয়েছেন আল্লাহ। এটা তো আছেই, কিন্তু বাস্তবিক পক্ষে বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল করেছেন নবীজির কাছে, নবুয়ত প্রাপ্ত। যখন তিনি নিজেকে নবী বলে মানুষের কাছে প্রচার করা শুরু করলেন পৃথিবীতে এসে, এই সময়টা ছিল 40 বছর বয়সে। গারে হারায় বহুদিন মুরাকাবা মুশাহাদা করার পর জিবরিল আমিন আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হলো। এরপর থেকে নবীজি বলা শুরু করলেন যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমি রাসূল, আমি কালিমার দাওয়াত দিচ্ছি, ঠিক কি না? এটা উনি বলার চেষ্টা করেছেন। তো এইটাকে কেন্দ্র করে আমাদের দেশের আরেকজন খুব উঠে পড়ে লেগেছেন, আরেকজনকে, তার নাম আমি বলবো না, আপনারা জানেন, তারে চিনেন, সবাই চিনি। আমাদের দেশের সিদ্দিক চুর যেমন ভাইরাল, সে এমন ভাইরাল। সিদ্দিক চুর চিনেন? সিদ্দিক চুর উত্তরবঙ্গের এক চুর আসিল, কোথায় জানি চুরি করছে, ধরা পড়ছে। ধরা পড়ার পর বলছে কি করছ? বলে স্যার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, ঠিক না? এ ভুল হয়ে গেছে, মাফ করে দেন বলে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। এখন সিদ্দিক চুর বিভিন্ন অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকে। কি আজীব ব্যাপার! আমাদের দেশে ভাইরাল যে একটা রূপ, এটা কত ভয়াবহ পর্যায়ে গেছে দেখেন। সিদ্দিক চোরের মতো মানুষ, একটা চোর, সে এখন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান, সে নাকি এখন নায়কও, সিনেমাও নাকি করে। বলেন তো দেখি দেশের মানুষের মস্তিষ্ক কি পরিমাণ পড়ছে, কি পরিমাণ ধ্বংস হয়েছে আমার ভাইরা। যাই হোক, ইনিও কথাবার্তা বলেন, লোকটা মানসিকভাবে কতটুকু ভালো আছে আমি জানি না, তবে আমি যতটুকু শুনছি ভালো মানুষই, কিন্তু এটাকে কেন্দ্র করে এমন এক তুলপাড় দেশের মধ্যে তৈরি করা হয়েছে।
সারা দেশের মানুষ এখন একজন আরেকজনকে গালি দিচ্ছে, ঠিক না? এই পক্ষ নিচ্ছে, সে সেই পক্ষ নিচ্ছে। আমি বলছিলাম, আচ্ছা বলেন, আপনারা বলেন, শায়েখ আহমদুল্লাহ আমার আপন কেউ? তার দালালি করার কিছু আছে? আমি তারে চিনিও না, তার কাছে কোনোদিন যাইও নাই, যাওয়ার কোনো নিয়ত আমার কোনোদিন নেই, কোনোদিনও না। দিনই কোনো কাজে যদি কখনো সাক্ষাৎ হয়, দেখা, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তার থেকে ফায়দা হাসিলের ন্যূনতম নিয়ত আমার নাই, প্রশ্নই আসে না। শায়েখ পূজা, ব্যক্তি পূজার প্রশ্নই আসে না। আপনারা বলেন, এ আহমদুল্লাহ সাহেব এই দেশে মুসলমানদের ইসলামের যে খেদমত করতেছেন, তার খেদমত স্বীকার করার মতো কিছু বলেন? এটা প্রশংসার যোগ্য না? তবে ওনার এটা বোঝা উচিত, দেশের মধ্যে বিশাল একটা হট্টগোল, সেই রকম আমি কথাগুলো বলার দ্বারাই সুবহানাল্লাহ কি গালিগুলো যে আমারে দিল। শুধু তাই না, ওনার বক্তরা যেই কথা বলতেছে হকের পক্ষে, তার এই অকথ্য ভাষায় গালাগালি করতেছে, অসভ্য ভাষায়। শুধু তাই না, এটা কেন্দ্র না, যে কোনো বিষয়ে যে যারে ভালোবাসে তার বিপরীত মতামত যে পোষণ করে, তারে অকথ্য ভাষায় গালাগালি করে, আছে না? বলেন ভাই, মানুষের আত্মার রূপ কত দূর পর্যন্ত বাড়লে পরে এমন করে। তা আমি আপনাদেরকে বলছি, আমাদের যে হালত, মূল যে জিনিসটা, 11টা কসম দেওয়ার পরে মূল একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাবার চেষ্টা করেছেন। এটা হচ্ছে, শোনো, যদি তুমি সফল হতে চাও, নিজেকে পরিশুদ্ধ করো। নিজেকে কি করো? আচ্ছা বলেন, কেমনে করবো পরিশুদ্ধ? আমরা নিজেদেরকে পরিশুদ্ধ কেমনে করবো? গীবত করে, পরনিন্দা করে, আরেকজনের জায়গা দখল করে, মুরগি চুরি করে, এই চুরি করে, সেই চুরি করে, মানুষের রাস্তায় রড পরে আছে, রড নিয়ে গেলেন আপনি, রাস্তা বন্ধ করে দিলেন। কি এক আজীব ব্যাপার! মানুষের সাথে সুন্দর করে একটু কথাও বলতে পারেন না, একটা সদাচরণ। বলেন, আমরা যেভাবে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কঠোরতা করি, এই কঠোরতা যদি হাসরের মাঠে আল্লাহ আমাদের সাথে করেন, আমরা কি মুক্তি পাবো? বলেন তো, আমরা কি মুক্তি পাবো? আল্লাহ তাআলা এই জন্য বলেন, قد أفلح من زكاها, অবশ্যই ওই মানুষ সফল হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। শুনে, পরিশুদ্ধ করার জন্য এত বয়ান লাগে না। একটা মানুষ যদি নিজেকে মনে করে যে আমি গুনাহ করব না, আমি পাপ করব না, আমি আল্লাহর নাফরমানি করব না, আমি মানুষকে কষ্ট দেব, ইবাদত আপনার কম হোক, আপনি তাহাজ্জুদের নামাজ যদি নাও পড়তে পারেন, প্রতি বছর যদি আপনি হজ নাও করতে পারেন, কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় আপনি দান নাও করতে পারেন, আপনি যদি সাদাকা নাও দিতে পারেন, খুব স্বল্প পরিমাণ ইবাদত করতেছেন, কিন্তু আপনি অত্যন্ত বিশুদ্ধ মানুষ, আপনার দ্বারা কাউকে কষ্ট দেওয়া হচ্ছে না, বিশ্বাস করেন অল্প ইবাদত আল্লাহর কাছে অনেক বড়। ও যদি বাড়ির থেকে বিদেশ যদি জামাই থাকে, অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা, এটার উত্তর দেয়। বউ যদি বাড়ির থেকে বিদেশ যদি জামাই থাকে, অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, মন গড়া উত্তর। নামাজের ভিতরে মদ পান কইরা নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো, ভ্রান্তি ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না, বোঝা গেল তিনি বুবা শয়তান। আরে হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর যারা সম্পর্ক, বাস পরিষ্কার কথা। ইউটিউব শুনে পাগল হয় না, মিষ্টি মধুর কথা শুনে পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। তাহিরি হুজুর ও শায়েখ আহমদুল্লাহ দুজনের মধ্যে কে সঠিক, এই বিতর্কের সমাধান কি? সমান্ত উপস্থিতি, আসলে মূলত তাহিরি হুজুর যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে, তাহিরি হুজুরের পক্ষে কিন্তু অসংখ্য দলিল রয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে, তাহিরি হুজুরের পক্ষে যে দলিলগুলো রয়েছে, এগুলি খণ্ডন করা পৃথিবীর উপরে কোনো আলেম নেই এগুলি খণ্ডন করতে পারবে। আর আহমদুল্লাহ যে বিষয়টা দাবি করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর বয়সের পূর্বে উনি নবী ছিলেন না, 40 বছর বয়সের পরে উনি নবী হয়েছেন। এই বিষয়ে কিন্তু পৃথিবীর বুকে একটা আলেমও নাই যে আহমদুল্লাহ পক্ষে একটা দলিল দিতে পারবে। দেখুন এখানে কে সঠিক, এটা 100% তাহিরি হুজুরই সঠিক। আচ্ছা, এই বিতর্কের সমাধান কি? দেখুন আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক অমুসলিম রয়েছে যারা নামাজ রোজা পড়ে না বা আমাদের নবীকে নবী মানে না। তো এমন অমুসলিমদের মতো যদি একজন আহমদুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করে, তাহলে এটা আমাদের কিছু আসা যায় না বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু আসা যায় না। এখানে দুইটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি। আহমদুল্লাহ এক তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করেছে, দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজে বলেছেন যে আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে মিশ্রিত, দুটোটা আলাদা আলাদা, এবং আদম আলাইহিস সালামের জিসিমে বডি মুবারকে আদম আলাইহিস সালামের রূহ মিশ্রিত হয় নাই, বডিতে রূহ প্রবেশ করানো হয় নাই, তখন থেকেই নবী বলছেন আমি তখন থেকেই নবী। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন আমি তখন থেকে নবী, তাহলে আহমদুল্লাহ এই বিষয়টা সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করে রাসূলকে মিথ্যাবাদী বানিয়েছে। অতএব আমি বলবো যে যদি আহমদুল্লাহ মাফ না চায়, ক্ষমা না চায়, এটা ওর বিষয়। এক দুইজন মুসলমান বিধর্মীতে চলে গেলে এটা ইসলামের কোনো কিছু আসা যায় না বা আমাদেরও কোনো কিছু আসা যায় না। আল্লাহ পাক যেন দোয়া করবো, আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত দান করেন। এই যে কোরআন শরীফ কই মাদ্রাসা পড়ছে কে? এই মাদ্রাসা ছাত্র কই? আয় তো পিছে আস না, আয় এদিকে আয়, এদিকে আয়, আপনি আসলে আমার সুবিধা দিব, আমার বুঝাই দিব। এদিকে আসো, পিছনে আসো, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। আমি বুঝাই দিতেছি, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। তাহিরি কাহারও লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। আগামীকাল মাহফিল করব এই স্বপ্ন তাহিরি দেখে না। মনে করি আজকের মাহফিল আমার শেষ মাহফিল, একদিন তো মরে যাব, লড়ে যাব। এইদিকে আয়, ধর এখানে কোরআন শরীফ ধর। সুবহান সুবহানাল্লাহ, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বে আব্দিহি, একটু খেয়াল করবা, বা মানে জিব্রাইল, আব্দুল মানি রাসূল, হি মানি ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে রাসূলকে আল্লাহর দিকে ভ্রমণ করেছেন। লাইলান দিনে না রাত্রে, দিকে লাইলুন না লাইলান? এখানে লাইলুন বলে না, লাইলাতুন বলে না, লায়ালুন বলে না, লাইলান বলছেন কেন? সারা রাত্র না, রাত্রের তিনটি সময় নবীকে মেরাজ করাইছে। মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এখানে তুমি দাঁড়াও, এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মাঝখানে মুসা নবীর লোকে দেখা, এই রুট ম্যাপটার ভিতরে মুসা নবীর লোকে দেখা। নবী মসজিদে আকসায় যখন গেছে, যাওয়ার পরে নবী হলো ওই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। আর নবীর পিছনে মুক্তাদি কোন সাহাবী না, কারণ কেউ তো জানেই না নবী কোন সময় গেছে, কেউ জানে? কিন্তু ওই মসজিদের মুসল্লি হইল 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই জন্য নবীর একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। জোরে সুবহানাল্লাহ। তো নবী ওই মসজিদে নামাজ পড়াইছে, মুসল্লি হইল 1,24,000 পয়গম্বর। ওই পয়গম্বরের ভিতরে মুসা নবী আছে না নাই? কথা কয় না? আচ্ছা, এখানে নামাজ শেষ হইছে, হওয়ার পরে এই দেখ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করেছেন হাওলাহু তার চতুর্দিকে, লিনুরিয়াহু দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহ নিদর্শনগুলো, আল্লাহর নিদর্শনগুলো যাকে দেখানোর জন্য আল্লাহ চতুর্পাশে কি করছেন? নবীরে ঘুরাইছেন। ঘুরাইতে যায় প্রথম নিচে, প্রথম আকাশে যাইয়া দেখতেছে আদম নবী। এরপরে ওই জায়গাতে দেখতেছে 7 আসমানে 7 নবী, এর মধ্যে মুসা নবী একজন। এই তো ওয়াজ মজা পাইলেছেন এখন আপনারা মহাশালী মানুষ। নবী যাওয়ার সময় রুট ম্যাপে আছে মুসা নবী কবরের ভিতরে, আবার এই মুসা নবী মসজিদের ভিতরে, এই মুসা নবী আসমানের উপরে। এই মহাশালী কি 3 জন না একজন? কয় জায়গায়? এক জায়গায়। সাবধানে কথা কই আমার সাথে। কয় জায়গায়? মুসা নবী 3 জন না একজন? কয় জায়গায়? আমার সুন্নিরা কাজে লাগবো। শুধু ঘটনা বলতে আমি আকীদা সাবেত করছি। আকীদা, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। ঘরের ফাউন্ডেশন ঠিক থাকলে ছাদ দেওয়া যায়, যদি খুঁটি যদি দুর্বল থাকে পর্দা টানানো যায় না। আরে আকীদা মজবুত করো, ঈমান কেউ তোর চুরি করে নিতে পারবে না।
এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা, কয় আমি বলি আলেমই না। আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা, আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না তো তোমার জ্বলে কেন? হ্যাঁ তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে না, জ্বলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে। তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? মনে হচ্ছে আমার ইত্যা গাইলে বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাও না বেটা? দেশটা কি লেগে স্বাধীন করছিলাম? দোয়া করে এই দেশের মাটিতে রাফন হয়, কথা কন ঠিক না বেটে? বাইজ্ঞা যাবো গা আমি তাহিরি। নবীর পক্ষে আছি, দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবী বুবা হয়ে বয়ে গেছে গা। দালালি কর্তার বাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরেই দেশ চলবে, কথা কোন ঠিক না? কয়দিন ঘুমটা মারা বয়া থাকবা? নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে। কেন নবীর আসে, কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লইয়া আসি, নবীর লই থাকবো। কবরে যেন কবরে যেন নবী পায়, হাসরে যেন নবী পায়, এবং নবীর শাফাত যেন আমরা পাই। কথা গোনা কিন্তু কথা আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি? আচ্ছা ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছর রোজা, উমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কিতালে উঠবান কইবেন যে হুজুর ইবাদত করছি, কবুল হইছে কিনা জানি না, একটার গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবেন। কেমনে পাইছি দলিলটা দেখাইতে না ভালো, কান্ডা কাইটটা জুতার তলে লাগাই দিতাম। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। দেখুন, শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি। সে তো বলেছে, কারণ খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই। আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য। যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে। শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে। ভালো করে শুনে রাখেন, এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি, বলবো পাপগুলা। দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে। ইবলিস কি হয়েছে? ইবলিস হয়েছে। নাম্বার 1, তার ভিতরে হিংসা হয়েছে। কি হয়েছে? যে আল্লাহ আদমে এত মর্যাদা দিয়েছে কেন? আমি এত বছর ইবাদত করে, আদমের মাত্র জন্ম হলো আমার সামনে, মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার এত মর্যাদা কেন হবে? আমার ভিতরে জ্বালাপোড়া করে, এই হিংসা তার মধ্যে হয়েছে 1। 2 নম্বর হলো অহংকার, যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে, তাহলে আমি বড়। আমরা অনেকেই আছি, নামাজ কালাম পড়ি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমি অহংকার করি, মনে করি অমুক আমার চেয়ে ছোট, আমি অনেক বড়, আমি অনেক হান্তান, নিজেকে বড় মনে করি, অহংকার করি। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সত্য কথা শুনছি তারপরও মানি না, কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেছে, ওইটাই টিকায় রাখতে হবে। আছে না নাই এই রোগগুলো? মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার।
এরকম বহু অহংকার আছে, টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম, পদের গরম, নানান গরম আছে, এগুলো আমাদেরকে অহংকারী করে। বিনয়ী হতে হবে একজন মুসলমানকে। এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে, হিংসা করে ইবলিস হয়েছে। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, তসবিহ তাহলিল করি, কিন্তু কারো ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির ছেলেটা, নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, ও একটু ভালো রেজাল্ট করছে, এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন ভালো রেজাল্ট করছে, আমারটা করুক আর না করুক, ওরটা ভালো কেন হইল? আছে না নাই? অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক, পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? ভাইরা আমার, এর নাম হিংসা, এর নাম হিংসা। আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইছে, আরো পাঠাক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও, কিন্তু আমারও দিও আল্লাহ, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক, ওর দোকানে যেন না আসে। কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায়, দোকানদার খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না, যাক আলহামদুলিল্লাহ পাইছে গেছে। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। আরেকজনের ছেলেটা ভালো রেজাল্ট করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে। আমি এই জন্য বলি, হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে, বলবো? এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা। কারোর ভালো দেখলে ভিতরে চিনচিন করে পিন করে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে। যেই কোনো ভালো, আরেকজনের ভালো শুনছেন, ভালো, আরে অমুকের ছেলে বিদেশ গেছে, বাড়ি করে ফেলছে, অমুক কিছু করে ফেলছে, আপনারটা করতে পারে নাই। এখন আপনার জ্বলে কিনা ভিতরে আগে দেখেন। যদি দেখেন যে ভিতরে জ্বলে, কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে। হিংসা খুব ভয়াবহ গুনাহ, এটা জায়েজ নাই। আল্লাহ তাকে দিয়েছে, আমি হিংসা করার কি? আমি বলবো আল্লাহ আরো দেন, আমাকেও দিয়েন সাথে, এটা আমরা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে, এগুলোতে বেঁচে থাকতে হবে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।